আমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারাই সঙ্গ দিচ্ছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আমরা মূলত এই অনুষ্ঠানে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের আমলসমূহ, কর্মসমূহ নিয়ে আলোচনা করে থাকি। বিগত পর্বগুলো আপনারা হয়তো এগুলো অনুধাবন করতে পেরেছেন। আমরা আজকেরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি, যে আমল সম্পর্কে জানলে আমরা উপকৃত হতে পারে এই আমলটি আমাদের মধ্যেও চলে আসে এবং আমরাও আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়ে যাই। ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান দেখুন, কেননা ভালো ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়। নিয়ত করুন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব, নিজে শিখব, অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগীদার হব। যা শিখব, যা শুনব, এর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। মাদানী চ্যানেল নিজে দেখব, অন্যকে দেখার জন্য উৎসাহ প্রদান করব। যেখানে যেখানে মাদানী চ্যানেল চলছে না সেখানে সেখানে চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সোশ্যাল মিডিয়াতে মাদানী চ্যানেলের পেজগুলো, ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেকির দাওয়াত প্রচার প্রসারে সহযোগিতা করব ইনশাআল্লাহুল কারীম। দুরূদ পাকের অগণিত বেশুমার ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত আল্লাহ পাকের শেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের জন্য একটি উত্তম আমল হচ্ছে নামাজ আদায় করা। আর এই নামাজ হচ্ছে একটি শ্রেষ্ঠ ইবাদত। নামাজ, সালাত, এ ব্যাপারে নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, কোরআনুল মজিদের মধ্যে, হাদিসে কারিমার মধ্যে অসংখ্য জায়গায় এ ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। নামাজ আদায় করার ফজিলত যেমন রয়েছে, নামাজ বর্জন করার শাস্তিও তেমন রয়েছে। ফরজ নামাজ আদায়ের পরপরই আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য নফল আদায় করতে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে কোনটা? নিশ্চয়ই আপনারাও এক বাক্যে স্বীকার করবেন, বলে ফেলবেন, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, তাহাজ্জুদের নামাজ। এই মর্মে তিরমিজি শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিসে কারিমা রয়েছে। আর কোরআনুল মজিদের মধ্যে মহান রব তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ আদায়ের ব্যাপারে এর ফজিলত সম্পর্কিত আয়াতে কারিমাও কি নাজিল করেছেন। মহান রব তাআলা কোরআনুল মজিদের অসংখ্য জায়গায় রাত্রিকালীন নামাজের ব্যাপারে ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করুন, এটা খাস আপনারই জন্য অতিরিক্ত। এ কথা নিকটে যে আপনাকে আপনার প্রতিপালক এমন স্থানে দণ্ডায়মান করবেন
সেখানে সবাই আপনার প্রশংসা করবে। মাকামে মাহমুদদের কথা আমরা অনেকে জানি। আর এই রাতের নামাজ, রাতের কিছু অংশে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এখানে সরাসরি তাহাজ্জুদের নামাজ যে কথা বলা হয়েছে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। আমাদের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ নয়, কিন্তু নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। দেখুন সূরা জারিয়াত 26 পারার মধ্যে আয়াত নাম্বার 15 থেকে 19-এ আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই খোদাভীরু লোকেরা বাগানসমূহ ও ঝর্ণাসমূহে রয়েছে, আপন প্রতিপালকের দানসমূহ নিতে নিতে নিশ্চয়ই তারা এর পূর্বে সৎকর্মপরায়ণ ছিল। তারা রাতে কম ঘুমাতো এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত, এবং তাদের সম্পদে প্রাপ্য ছিল ভিক্ষুক ও বঞ্চিতদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে কত সুন্দর কথা বলেছেন মহান রব তাআলা। যারা আল্লাহ পাককে ভয় করত তারা বাগানসমূহের মধ্যে এবং ঝর্ণাসমূহের মধ্যে থাকবে, অর্থাৎ জান্নাতের মধ্যে বাগান রয়েছে, ঝর্ণা রয়েছে, এর মধ্যে তাদেরকে পাওয়া যাবে তাদের প্রতিপালকের দানসমূহ নেয়ার জন্য। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, প্রিয় ভাজনদেরকে অসংখ্য নেয়ামত রাজি দান করবেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে। তাদের গুণাবলী এখানে বর্ণনা করা হয়েছে। তাদের গুণাবলী কি? তাদের গুণাবলী হচ্ছে তারা রাতে কম ঘুমাতো, সৎ কর্মপরায়ণ ছিল, সৎ কাজ করত। আরেকটি গুণাবলী কি? রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত, আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইত। আরেকটা গুণাবলী, সুবহানাল্লাহ, তাদের সম্পদ ধন দৌলত ছিল, কম থাকুক বেশি থাকুক, এর মধ্যে তারা সমাজের মধ্যে যারা বঞ্চিত লোক রয়েছে তো তাদের হক শামিল করতেন, যারা ভিক্ষুক তাদের হক শামিল করতেন, যারা মেহরুম তাদের হক তাদের সম্পদের মধ্যে শামিল করতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, মনে রাখবেন। তাহলে আমরা এই গুণাবলীগুলো পেলাম, সৎকর্মপরায়ণ, রাতে কম ঘুমানো, রাত শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করা, এবং নিজ সম্পদের মধ্যে যারা বঞ্চিত মাহরুম, যারা দুনিয়ার মধ্যে গরিব মিসকিন, তাদেরকে দান খয়রাত করত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার কাবীরা। এই কাজগুলো করার দ্বারা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়া যায়, জান্নাত লাভ করা যায়, আল্লাহ পাকের নেয়ামত রাজিগুলো পাওয়া যায়। আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা এই কাজগুলো করব ইনশাআল্লাহ। তো রাতের শেষ প্রহরের মধ্যে নামাজ আদায় করা, আমি আরেকটি আয়াত কোট করতে চাচ্ছি, পারা 23 সূরা জুমার আয়াত নাম্বার 9, কানজুল ইমান থেকে অনুবাদ। এখানেও কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি যে আনুগত্যের মধ্যে রাতের মুহূর্তগুলো অতিবাহিত করে সিজদায় ও দণ্ডায়মান অবস্থায় আখিরাতকে ভয় করে এবং আপন প্রতিপালকের দয়ার আশা রাখে, সেও কি ওই অবাধ্য লোকদের মতো হয়ে যাবে? প্রশ্নবোধক, সেও কি ওই অবাধ্য লোকদের মতো হয়ে যাবে? আপনি বলুন, জ্ঞানীরা ও অজ্ঞ লোকেরা কি এক সমান? উপদেশ তো তারাই মান্য করে যারা বোধ শক্তি সম্পন্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানেও দেখুন যে রাতের মুহূর্তগুলো কিয়াম করেন, দণ্ডায়মান অবস্থায় থাকেন, আখিরাতকে স্মরণ করেন, আখিরাতকে ভয় করেন। তাহলে বোঝা গেল যে এই কাজগুলো, এখানে কয়েকটি গুণাবলী উল্লেখ করা হয়েছে। রাতের মুহূর্তগুলোতে তারা সিজদায় অতিবাহিত করেন, কিয়াম করেন, অর্থাৎ দণ্ডায়মান অবস্থায়। এর মানে হচ্ছে রাতের শেষ ভাগে নামাজ আদায় করা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করা। এদের সাথে একটা তুলনা করা হয়েছে যে যারা এই কাজগুলো করেন, যারা রাতের শেষ প্রহরে নামাজ আদায় করেন, আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলার জন্য দণ্ডায়মান হন, সিজদায় রত হয়ে যান, তো তারা কি যারা
অবাধ্য, আল্লাহ পাকের অবাধ্য যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ পাকের নাফরমানিতে ব্যস্ত, তারা আর এরা কি এক হতে পারে? প্রশ্ন করেছেন, আল্লাহ পাক প্রশ্ন করছেন। এর পরক্ষণেই আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলুন, জ্ঞানীরা ও অজ্ঞ লোকেরা কি এক সমান? জ্ঞানীরা এবং অজ্ঞ লোকেরা এক সমান নয়। দর্শক শ্রোতা, কোরআনুল মাজিদের মধ্যে যেই আয়াতে কারিমাগুলো এখানে বলা হয়েছে, যেমন আরেকটি যদি আমরা আয়াতে কারিমা দেখি, পারা 21 সূরা সিজদা আয়াত নাম্বার 16 এবং 17 মধ্যে, কানজুল ইমান থেকে অনুবাদ, তাদের পার্শ্ব দেশগুলো পৃথক থাকে শয্যাসমূহ থেকে এবং আপন প্রতিপালককে ডাকতে থাকে ভীতু ও আশাবাদী হয়ে, এবং আমার প্রদত্ত থেকে কিছু দান খয়রাত করে। সুতরাং কোনো ব্যক্তির জানা নেই যে নয়াবিরাম তাদের জন্য লুকায়িত রাখা হয়েছে পুরস্কার স্বরূপ তাদের কৃতকর্মের। আল্লাহু আকবার। আয়াতে কারিমাগুলো আমরা হয়তো অনেকেই পড়ি, কিন্তু এর অর্থ, এর তাফসীর এগুলো হয়তো আমরা জানি না যে আল্লাহ তাআলা আমাকে কি বলেছে, কোরআনুল মাজিদের মধ্যে আমাকে কি বলা হচ্ছে। ও সুবহানাল্লাহ বিহামদি। দেখুন, এখানেও কয়েকটি গুণ উল্লেখ করেছেন যাদেরকে পুরস্কার দান করা হবে তার কৃতকর্মের জন্য। নয়াভিরাম, তাদের জন্য নয়াভিরাম। ও সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার কাবীরা। পার্শ্ব দেশগুলো পৃথক থাকে শয্যা থেকে, মানে তারা ঘুমোতে যায় না, বিছানা থেকে সে আলাদা। আপন প্রতিপালককে ডাকতে থাকে ভীতু ও আশাবাদী হয়ে। ভয়ও আছে, আবার আশাও রয়েছে। হে আল্লাহ, আমি তোমাকে ভয়ও করি, আবার আশাও করি তোমার রহমতের। আমি জাহান্নাম থেকে ভয় পাচ্ছি, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব, জাহান্নামে আমি কিভাবে যাব, আবার আশাও বাদী। হে বারি তাআলা, হে রব্বে করিম, তোমার রহমত তো অনেক বড়, রহমতের ভিক্ষা চাচ্ছি, রহমতের আশা নিয়ে বসে আছি। নিঃসন্দেহে তুমি খালিক ও মালিক, তুমি রহমান ও রাহিম, তুমি আমাকে জান্নাত দান করবে। এবং আল্লাহ পাকের প্রদত্ত যা কিছু আল্লাহ পাক দান করেছেন তা থেকে দান খয়রাত করা। তো এই জিনিসগুলো যখন আমরা দেখব, এই গুণাবলী যখন আমাদের মধ্যে নিয়ে আসব, হয়তো একটা গুণাবলী আছে আর একটা নেই, আমরা চেষ্টা করি। এখন অনেকে বলবে, আরে মাদানী চ্যানেলের মধ্যে তাহাজ্জুদের কথা বলছে, আমি তো 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো আদায় করছি না। করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেখান থেকে কমাতে কমাতে মিরাজ রজনীতে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মহান রব তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। কতই না মহান আমাদের রব, সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যে আমাদের যা কিছু দান করেছেন সাধ্য অনুযায়ী আমরা দান খয়রাত করব। আয়াতে কারিমাগুলোর নিচে দেখুন না, পার্টিকুলার যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখা যায় নামাজ, রাতের নামাজ, নফল ইবাদত, এরপরে আল্লাহ পাকের নিকট দোয়া করা, কান্নাকাটি করা, ভয় করা, আবার আশাও রাখা, এর পরক্ষণেই আসছে দান খয়রাতও করো। তো আমরা দান খয়রাত করি। একটা হচ্ছে আপনি যাকাত প্রদান করেছেন, তো যাকাতের ব্যাপারে তো আলাদা আয়াতে কারিমা রয়েছেন। দান খয়রাতের ব্যাপারে এসে নফল সাদাকা, আপনি নফল সাদকা করবেন। আপনার যাকাত দিয়ে আপনি করছেন, এটা তো আপনি আপনার মালের ময়লা দিয়েছেন, এটা তো নফল সাদকা নয়, এটা সাদকায়ে ওয়াজিবা। তো নফল সাদকা করুন। আপনার আল্লাহ পাক আপনাকে যেই সম্পদ দিয়েছেন সম্পদ দিয়ে আপনি নফল সাদকা করুন। দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডেও আপনি নফল সাদকা করতে পারেন, তো উত্তম একটা জায়গা নফল সাদকা দেয়ার। আমাদের যাকাত ফান্ড রয়েছে, যাকাত আপনি প্রদান করতে পারেন, তো উত্তম জায়গা। মানে এখানে
আপনারা দেখতেই পাচ্ছেন দাওয়াত ইসলামীর যেই বিভাগগুলো রয়েছে, ডিপার্টমেন্টগুলো রয়েছে, যে ডিপার্টমেন্টগুলোতে সদকায়ে জারিয়ার অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আপনার যদি অর্থ খরচ হয় তাহলে নিঃসন্দেহে আপনি কি করতে পারবেন, এর সওয়াব আপনি সওয়াব জারিয়া পেতে থাকবেন। তো আমি অনুরোধ করব দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডে আপনার অনুদানগুলো পাঠাবেন। এই যে আয়োজন, নেকির দাওয়াতের যে সিলসিলা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এর মধ্যে যদি আপনি সামিল থাকতে চান কতই না সুন্দর। কে জানে মাদানী চ্যানেলে বয়ান শ্রবণ করে মানুষ নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, নেককার হয়ে যাবে, আর এই মাদানী চ্যানেল পরিচালনার জন্য আপনারই অর্থ ব্যয় হয়েছে। চিন্তা করে দেখুন, লাভবানই লাভবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এভাবে করে আমরা যদি দেখি তাহলে আমাদের জন্য অনেক অপরচুনিটি রয়েছে, ইবাদত বন্দেগী করার অনেক অপরচুনিটি রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা রাতের নামাজের ব্যাপারে কোরআনী আয়াত সম্বলিত আজকের আমরা শ্রবণ করেছি। আমরা হাদিসে কারিমাগুলো শ্রবণ করব যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই নামাজ সম্পর্কিত আহাদিসে কারিমা কি রয়েছে, আমাদেরকে কি বলেছেন। যেহেতু একটা দীর্ঘ টপিক, তো চাচ্ছি যে নেক্সট এপিসোডে আমরা তাহাজ্জুদ নামাজের বিস্তারিত আলোচনা শ্রবণ করব। আমরা কয় রাকাত পড়ব, এর নিয়ম কি হবে, আরও কিছু বিস্তারিত আলোচনা আমরা করতে চাচ্ছি। আল্লাহ পাক যদি দয়া করেন, হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে নেক্সট এপিসোডে আমরা আবার কিছু আলোচনা নিয়ে আসব তাহাজ্জুদ সম্পর্কে। এখন মূলত আমরা কোরআনী আয়াতসমূহ যে আমাদেরকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তাহাজ্জুদের নামাজের ব্যাপারে, রাতের নামাজের ব্যাপারে, আরও অনেকগুলো আয়াতে কারিমা রয়েছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য, যেন আপনারা সহ আমি সহ সকলে মিলে এর উপর আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকেও তার পছন্দনীয় বান্দাদের মধ্যে শামিল করেন। আল্লাহ পাক যেই বান্দাদের রাজি হয়েছেন, আনআমতা আলাইহিম, ইনাম প্রদান করেছেন, আল্লাহ পাক যেন তাদের সাথে কমপক্ষে আমাদেরকে রাখেন। সেই দোয়া আল্লাহ পাকের দরবারে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে, আমাদের ইবাদত করতে হবে, রিয়াজত করতে হবে, নেক আমলগুলো বাড়াতে হবে ইখলাসের সাথে, আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে আমাদের করতে হবে। লোক দেখানো ইবাদত হলে চলবে না, অন্য কোনো নিয়তে আমল করলে চলবে না। আমল হবে একমাত্র, ইবাদত হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে